নমস্কার, আমি ডায়েটিশিয়ান সঞ্চিতা, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ওয়েলনেস কোচ। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে আর হজম ভালো রাখতে পান্তা ভাত হতে পারে দারুণ একটি ঐতিহ্যবাহী খাবার। আজ দেখাবো কিভাবে আমি এটি তৈরি করেছি। প্রথমে আমি এই ভাতটাকে সারা দুপুর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রের জন্য। আপনারা চাইলে রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সকালেও খেতে পারেন। পান্তা ভাত আসলে একটি ন্যাচারাল ফার্মেন্টেড খাবার। ফার্মেন্টেশনের ফলে এতে অনেক উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা হজম ভালো রাখতে সাহায্য করে এবং গরমে শরীরকে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। পান্তা ভাত সকালের জলখাবার, লাঞ্চ কিংবা ডিনার যে কোনো সময় খাওয়া যেতে পারে। এর সঙ্গে আমি তৈরি করেছি মসুর ডালের বড়া। মসুর ডাল 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখে অল্প বেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, পেঁয়াজ কুচি আর নুন। এরপর ছোট ছোট বড়া বানিয়ে অল্প তেলে শ্যালো ফ্রাই করেছি। চাইলে আপনারা এয়ার ফ্রায়ারও বানাতে পারেন। এর সাথে আমি রেখেছি আলু পেঁয়াজ ভাজি। তবে যাদের ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণের বিষয় আছে, তারা আলুর বদলে অন্য যে কোনো হালকা সবজি রাখতে পারেন, যেমন পটল, পেঁপে, লাউ বা অন্যান্য কোনো সবজি। এখানে আমি একটু সামান্য কাসুন্দিও রেখেছি। এরপর আমি যোগ করছি নর্মাল আয়োডাইজড সল্ট। গরমকালে ঘামের মাধ্যমে শরীর থেকে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায়, তাই শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে পরিমাণ মতো নুন খুবই গুরুত্বপূর্ণ। আর আয়োডিনযুক্ত নুন থাইরয়েডের জন্য উপকারী। এরপর দিলাম কয়েক ফোঁটা কাঁচা সরষের তেল। এতে স্বাদ ও গন্ধ দুটোই অনেক বেড়ে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশনেসের জন্য এবং পটাশিয়ামের ভারসাম্য শরীরে বজায় রাখতে গন্ধরাজ লেবু। এরপর যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা যোগ করতে পারেন। এর সঙ্গে অবশ্যই রাখুন কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ শরীরকে ঠান্ডা রাখতে এবং গরমে বডি টেম্পারেচারকে মেনটেন করতে সাহায্য করে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত। আশা করি আমার এই ভিডিওটি আপনার ক্ষেত্রে অনেক উপকারী লাগবে। যদি ভালো লেগে থাকে এটিকে আপনি শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।